কল্পনা করুন এক বিশাল রাজপ্রাসাদ, তার চারপাশে সারি সারি মূর্তি, সারা শহর সেজেছে উৎসবের সাজে। রাজ্যের লোকজন দলে দলে গিয়ে নত হয়ে প্রণাম করছে, উৎসর্গ করছে নানান উপহার। কিন্তু এই ভিড়ের মাঝে ছিলেন এক যুবক, একজন সাহসী নির্ভীক তরুণ, যিনি চুপচাপ সব দেখেছিলেন। তিনি ভাবলেন, এত বড় রাজ্য, এত জ্ঞানী মানুষ, কিন্তু সবাই পাথরের মূর্তির সামনে মাথা নত করছে। যারা নিজেরাই নড়তে পারে না, তারা কি কারো উপকার করতে পারবে? এমনই এক রাত যখন পুরো শহর ঘুমিয়ে, তখন ঘটে গেল এক অবিশ্বাস্য ঘটনা। কি সেই ঘটনা? কে ছিলেন এই সাহসী যুবক? জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি এমনই চমৎকার ইসলামিক কাহিনী পছন্দ করেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন, যাতে নতুন নতুন ভিডিও মিস না করেন। তাহলে শুরু করছি আমাদের আজকের গল্প। তখনকার দিনে আরব দেশে বছরে দুটি বিরাট মেলা বসত। এটা ছিল তাদের ধর্মীয় অনুষ্ঠানের অন্যতম অংশবিশেষ। এখানে আরবি অনারবি সকল ধরনের মানুষ সমাগত হতো। এই অনুষ্ঠানের প্রধান করণীয় বিষয় ছিল পূজা অর্চনা, গান বাজনা, মদ্যপান ইত্যাদি। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দাওয়াতি কাজের 3 বছর পর একদা মেলার তারিখ সমাগত হলো। মানুষ মেলায় যাত্রার উদ্দেশ্য প্রস্তুতি নিতে আরম্ভ করে। কেউ টাকা পয়সা সংগ্রহে ব্যস্ত থাকে, কেউ সেখানে ব্যবসার উদ্দেশ্য পণ্য সামগ্রী আমদানির কাজে ব্যস্ত থাকে। মেলা আরম্ভ হলে সেখানে অন্তত একদিন কাটানো সকল মানুষের জন্য বাধ্যতামূলক ছিল। তাই মেলার প্রথম দিনে সকল মানুষ নতুন সাজে সজ্জিত হয়ে সেখানে যাত্রা আরম্ভ করে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেলায় উপস্থিত হওয়ার জন্য সকলে দাওয়াত দিতে লাগলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কারো কথায় কোনো জবাব দিতেন না। সর্বশেষে যখন তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে তার সাথে মেলায় যাত্রার জন্য বললেন, তখন তিনি আকাশের দিকে তাকিয়ে বললেন, আমার স্বাস্থ্য খারাপ, মেলায় যাওয়া আমার পক্ষে সম্ভব নয়। তার পিতা কয়েকবার বলার শেষে নিজে একা চলে গেলেন। এইদিকে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন সকল মানুষ মেলায় গিয়েছে, তখন তিনি একখানি লোহার কুড়াল নিয়ে মন্দির অভিমুখে যাত্রা করেন এবং মন্দিরে ঢুকে বলেন, হে ছোট বড় দেবদেবীগণ, তোমরা যদি সত্য এবং মহান প্রভুর মনোনীত হও, তবে কালেমা পাঠ করো। অতঃপর তিনি বললেন, তোমরা যদি সত্য হও, তবে আমার সঙ্গে যুদ্ধে প্রবৃত্ত হও, আমি তোমাদেরকে ধ্বংস করতে এসেছি। এই বলে তিনি ছোট ছোট দেবতাগুলোর হাত পা গুড়িয়ে দিলেন। ঝন ঝন আওয়াজে সবগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। তখন তিনি বড় দেবতাগুলোকে ভেঙে দিলেন। শুধু একটি দেবতাকে অক্ষত রেখে তার কাঁধের উপর কুড়ালখানি রেখে বিদায় হলেন। শয়তানের তৎপরতায় ঘটনার গোপন থাকে না। মেলার মানুষের নিকট সংবাদ পরিবেশিত হলো। তখন সকল মানুষ ছুটাছুটি করে দেশের সর্বপ্রধান মন্দিরের নিকট চলে আসলো। অবস্থা দেখে সকলে বিমর্ষ হয়। কেউ কেউ ক্রোধে ফেটে পড়ল, কেউ দেবতা হত্যাকারীকে সমুচিত শাস্তি দিবার প্রতিজ্ঞা নিল। ইতিমধ্যে রাজা নমরুদের সেনাবাহিনী সেখানে এসে পৌঁছে গেল। তারা সমুদয় ঘটনা দেখল এবং তড়িৎ গতিতে রাজাকে ঘেঁতো করার জন্য চলে গেল। এরপর একদল প্রহরী এলো পরবর্তী ক্ষতির হাত থেকে মন্দিরকে রক্ষার জন্য পাহারা দিতে আরম্ভ করলো। রাজা নমরুদের দরবারে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে অভিযোগ দায়ের হলো। ইতোপূর্বে যাদের নিকট তিনি তৌহিদের দাওয়াত পেশ করেছেন, তারা এক যুগে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিরুদ্ধে নমরুদের নিকট বলল। নমরুদ এ অভিযোগ শুনে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ডাকলো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সাহায্য প্রার্থনা করে রওনা করলেন। প্রহরী বেষ্টিত অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের দরবারে উপস্থিত হলেন। নমরুদ হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জিজ্ঞেস করলেন, তুমি কি মন্দিরে রক্ষিত দেবদেবীগুলোকে ভেঙেছ? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, কে ভেঙেছে? যে কুড়াল কাঁধে নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে জিজ্ঞেস করুন। নমরুদ বলল, ওরা কথা বলতে পারে না, ওরা এই বিষয় কি বলবে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, যারা কথা বলতে পারে না, মানুষের কথা শুনে না বা নিজেদের আত্মরক্ষা করতে পারে না, তাদের নিকট মঙ্গল প্রার্থী হওয়া বোকামি ছাড়া কিছুই নয়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের এই কথা শুনে ক্রোধান্বিত হলো এবং তাকে কয়েদখানায় বন্দী করার হুকুম দিল। পরের দিন নমরুদ তার পরিষদের বৈঠক ডাকলো। সেখানে সে বলল, আমাদের আদি পুরুষের দেবদেবীদের প্রতি যে ছেলেটি অশুভ আচরণ করেছে এবং তাদেরকে ভেঙে গুড়িয়ে দিয়েছে, তার কি শাস্তি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? পরিষদের সদস্যবৃন্দের কেউ বলল,
এই ছেলেকে মৃত্যুদণ্ড দেওয়া উচিত। কেউ বলল জীবন্ত অবস্থায় তাকে ঝুলিয়ে মারা উচিত, আবার কেউ বলল তাকে এক ভীষণ অনল কুণ্ডে নিক্ষেপ করে জ্বালিয়ে মারা উচিত, যাতে করে বিরোধী চক্র চিরদিনের জন্য শিক্ষা লাভ করে এবং পৃথিবীর বুকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপিত হয়ে থাকে। তৃতীয় ব্যক্তির কথা নমরুদের মনোপুত হলো। তখন সে এটাকে কার্যকরী করার জন্য সেনাবাহিনীকে নির্দেশ দিল। সেনাবাহিনী এক বিশাল এলাকা নিয়ে দেয়াল দিতে আরম্ভ করে, যার দৈর্ঘ্য প্রস্থ ছিল 24 বর্গ মাইল এবং দেয়ালের উচ্চতা ছিল 100 গজ। তারা দিবারাত্রি কাজ চালিয়ে যেতে লাগলো। মাসাধিক কালের মধ্যে অগ্নিকুণ্ডের নির্মাণ কাজ সমাধা হলো। অতঃপর নমরুদ দেশের সকল মানুষকে লাকড়ি সংগ্রহের জন্য আদেশ দিলেন। এতে প্রতিদিন হাজার হাজার মণ লাকড়ি এসে সেখানে পৌঁছতে আরম্ভ করলো। দেয়ালের মাঝে চতুর্দিকে কাঠ উঁচু করে রাখা হলো, শুধু মাঝখানে অল্প জায়গা খালি রাখা হলো। অতঃপর একদিন অশুভ দিন রেখে কাঠে অগ্নি সংযোগ করা হলো। একত্রে সমস্ত জায়গায় আগুন ধরিয়ে দেয়া হলো। আগুনে বাতাস দিয়ে এমন ভয়াবহ করা হলো যাতে কোনো মানুষ দেয়ালের 500 গজের মধ্যে যেতে না পারে। আগুনের লেলিহান শিখা এতটা উপরে উঠল যাতে 6 মাইল উপরের উড়ন্ত পাখি জলে পুড়ে ছাই হয়ে যেত। এই জ্বলন্ত অগ্নিকুণ্ডে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করার উপায় সম্বন্ধে নানা জনের নানা মত দিল। সবশেষে সিদ্ধান্ত হলো একটি উঁচু গাছের উপর হাত পা বাঁধা অবস্থায় হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উঠিয়ে সজোরে নিক্ষেপ করা হবে। সে মর্মে অল্প সময়ের মধ্যে চড়ক গাছ বানানো হলো। তাতে 400 রশি দেয়া হলো যেন সেটা সহজে ঘুরানো যায়। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জেলখানা থেকে বের করে নমরুদের জামা কাপড় তাকে পরিধান করানো হলো। যদি একান্ত কারণে সে আগুনে না জ্বলে তাহলে যেন নমরুদের জামা কাপড়ের কেরামতি জাহির হয়। হযরত ইব্রাহিমের হাত পা বাঁধা হলো, চড়ক গাছে উঠানো হলো। অতঃপর যখন চড়ক গাছ ঘোরানোর চেষ্টা করা হলো তখন চড়ক গাছ ঘুরল না। নমরুদ ও পরিষদবর্গ খুবই দুশ্চিন্তাগ্রস্ত হলো। শয়তান এ সময় একজন বৃদ্ধ সাধকের আকৃতিতে সেখানে উপস্থিত হয়ে বলল, তোমরা এইভাবে চড়ক ঘুরাতে পারবে না। এখানে কতক লোক উলঙ্গ হয়ে জেনার কাজে লিপ্ত হও, তবে দেখবে চড়ক ঘুরছে। বৃদ্ধের কথা অনুসারে নমরুদ 40 জন যুবক যুবতীকে জেনার কাজে লিপ্ত হওয়ার হুকুম দিল। অমনি কাজ আরম্ভ হলো। আল্লাহর ফেরেশতারা ঘৃণায় সেখান থেকে চলে গেলেন। তখন চড়ক ঘুরানোর চেষ্টা করা হলে সহজে তা ঘুরে গেল। সর্বত্র হইচই পড়ে গেল। বহু লোক এসে চড়কের রশি ধরল এবং সজোরে টান দিল। অমনি চড়ক ঘুরতে আরম্ভ করলো। চড়ক ঘূর্ণীয়মান অবস্থায় যখন তার দরজা খুলে দেয়া হলো তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ছিটকে গিয়ে অগ্নিকুণ্ডের মাঝে পতিত হলেন। আজকের এই পর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের এক অনন্য অধ্যায় দেখেছি। তবে আসল রহস্য অগ্নিকুণ্ডে পরীক্ষার পরে তার জীবনে কিভাবে আল্লাহর আশীর্বাদ ফুটে উঠল তা এখনো বাকি। সেই গল্পের পরবর্তী অধ্যায়ের জন্য থাকুন আমাদের সাথে। আপনি যদি এই অনন্য কাহিনী থেকে অনুপ্রেরণা পেয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন টিপতে ভুলবেন না, যাতে পরবর্তী পর্বের সঙ্গে সঙ্গে আপনি আপডেট পেয়ে যান। আসুন একসাথে এই মহিমাময় গল্পের পরবর্তী অধ্যায় আমরা উপভোগ করি। ধন্যবাদ আপনাকে। আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।